আপনারা সকলে জানেন যে গতকাল রাতে আম্বরখানা পয়েন্টে শ্রমিক দল নেতার উপর অতর্কিত হামলা, এছাড়া সেই ঘটনা বেশ কয়েকজন আহত হয়েছে। সেটির প্রতিবাদে এই মুহূর্তে আম্বরখানা পয়েন্টে আন্দোলন গড়ে তুলেছেন শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন। গতকাল রাতে আম্বরখানা পয়েন্টে শ্রমিক দল নেতার উপর অতর্কিত হামলা ঘটে এবং সেখানে আসলে লিচু কেনা নিয়ে একটি সংঘর্ষে পরিণত হয় এবং এরপরে কিন্তু আমরা শুনতে পাই যে বেশ কয়েকজন আহত হয় এবং সেটি সিসি ফুটেজ পরবর্তীতে প্রকাশ্যে আসেন এবং সেটির প্রতিবাদে কিন্তু আসলে এই মুহূর্তে সিলেটের আম্বরখানা পয়েন্টে শ্রমিক দলের নেতৃবৃন্দরা একটি প্রতিবাদ সভা করেছেন আমরা দেখেছি এবং এরপরে কিন্তু যে দোকানটিতে হামলা হয়েছে, অর্থাৎ শ্রমিক দলের সদস্য সচিবের যে দোকানটি রয়েছে সেই দোকানটি এই মুহূর্তে আসলে শ্রমিক দলের নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু পরিদর্শন করছেন। আমরা আপনারা দেখেছেন আমাদের জেলা শ্রমিক দলের সদস্য সচিব মারাত্মক আহত এবং গুরুতর আহত এবং এই দোকানটা কি হয়েছে আপনারা অবশ্যই মিডিয়ার ভাইরা দেখছেন, কিছু ভিডিও ফুটেজ আউট হয়েছে, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ থাকবে শ্রমিকদের যেন আর ধৈর্য তোলা না হয়। আগামী 24 ঘন্টার ভিতরে যদি এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করা হয় তাহলে সিলেট জেলা ও মহানগর শ্রমিক দল তাদের যে কর্মসূচি নিবে তাতে আপনারা মানতে বাধ্য হবেন। এমন কিছু কর্মসূচি নিবে যাতে এই সিলেট শহর সহ সিলেট জেলায় সন্ত্রাসীরা থাকতে পারবে না ইনশাআল্লাহ। সন্ত্রাসীর নাম কি? আমরা মিছিল পরবর্তী সমাবেশ শেষে দোকানটা পরিদর্শন করতে এসেছি। আপনারা আমাদের সাথে এসেছেন। গতকালকে আমরা হয়ে দোকানের যা কিছু সব করে নিয়েছি। আজকে এই মালগুলো আড়ত থেকে এনে এই দোকানটা খোলা হয়। এই দোকান বন্ধ রাখার কথা ছিল, এই দোকান বন্ধ রাখা হয় তাইলে এই দোকানের কয়েকজন কর্মচারী আগে থাকতো। এই জন্য আমরা রাত্রে সিদ্ধান্ত নিয়ে আড়ত থেকে আজকে সহযোগিতা করে মাল দিয়ে এই দোকানটা খুলে দিয়েছি। আমাদের এই দোকানটা গতকালকে ভাঙচুর করে আমাদের কেস লুটপাট করে সবকিছু নিয়ে গেছে সন্ত্রাসীরা। ভিডিও ফুটেজ আমাদের দোকানের সিসি ক্যামেরা আছে, আশেপাশে ক্যামেরা আছে, প্রশাসনের সিসি ক্যামেরা দেখে এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। 24 ঘন্টার ভিতরে যদি এদেরকে গ্রেফতার না করা হয় আমরা সিলেট জেলা ও মহানগর শ্রমিক দল কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমাদেরকে এই কর্মসূচি দিতে বাধ্য যেন না করা হয়, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সিদ্ধান্ত এটাই হয়েছে 24 ঘন্টার ভিতরে যদি এই ধরনের সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করা হয় পরবর্তীতে সিলেট জেলা সহ মহানগরের জেলা শ্রমিক দল এবং 17টি উপজেলা শ্রমিক দলের কঠোর সিদ্ধান্ত পৌঁছানো হবে যদি 24 ঘন্টার ভিতরে এই আসামিদেরকে গ্রেফতার না করা হয়। এই সিদ্ধান্ত আজকে হয়েছে। এই পর্যন্ত আসামি একজন আটক করা হয়েছে এই পর্যন্ত আমি জানি, আর এখনো কোনো আসামি আটক করা হয়নি। এই একজন ঘটনাস্থল থেকে ধরা হয়েছে। মহানগরের যে ছাত্রলীগ নেতারা অতর্কিতভাবে হামলা চালিয়েছে, আমি প্রশাসনের আমার ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ঘুমন্তবাদ দয়া করে আমরা বিএনপির আমরা শ্রমিক দলকে আপনারা সজাগ করবেন না। আমরা যদি সজাগ হই এই সিলেট শহর 24 ঘন্টার ভিতরে আমরা অচল করে দিব। অন্যথায় আপনাদের কাছে আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে। আপনারা সন্ত্রাসী এই শ্রমিক লীগের যে হোক না কেন তাকে 24 ঘন্টার ভিতরে আপনারা আইনের ব্যবস্থা নিয়ে ওদেরকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। যে হামলা হয়েছে ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীরা, আমরা আজকে যে মিছিল করেছি আমরা শান্তভাবে মিছিল করেছি আইনের প্রতি শ্রদ্ধা রেখে। ইনশাআল্লাহ আগামীতে যদি আমাদের ওই সন্ত্রাসীকে গ্রেফতার করা না হয় আমরা ইনশাআল্লাহ কঠোর সিদ্ধান্ত নিব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।